আমার লাগে একটা তেল সাবান আনতে হবে, গোড়া লাগে একটা সাবান আনবো 70 টাকা গোড়া। কাকার গুড়াটাকে মেরে ফেলছে, কাকা কিন্তু জানে না। কাকা জানলে মরার মতন একটা ব্যবস্থা হয়ে যাবো গা। গোড়া হারাইলাম, আমার স্বামী হারাইনি, এই ঘরে আমার স্বামী আর আমি দিই না। কারো মৃত্যু সংবাদ কানে আসা মাত্রই তিনি কবরস্থানে ছুটে যান ঘোড়ায় চড়ে। সঙ্গে নেন খুন্তি, কোদাল সহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি। এভাবেই 5 দশক ধরে মানুষের কবর খুঁড়ে যাচ্ছেন মনু মিয়া। এজন্য কোনো পারিশ্রমিকও নেন না তিনি। প্রতিটি কবর খোঁড়ার তথ্যই সযত্নে লিখে রাখেন তার ডায়েরিতে। ডায়েরি বলছে, এ পর্যন্ত তিনি কবর খুঁড়েছেন 3057টি। নিঃস্বার্থ সেবার অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠা সেই মনু মিয়ার নিজের শরীরই এখন ভালো নেই। সম্প্রতি তিনি রোগে কাবু হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন। 14 মে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে মনু মিয়ার অনুপস্থিতিতে তার প্রিয় ঘোড়াটি ছিল ইটনা উপজেলার আগলাপাড়া গ্রামে তার বাড়িতেই। 16 মে শুক্রবার সেই ঘোড়ার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় পাশের উপজেলা মিঠামইনের 36 গ্রামে। ঘোড়াটির বুকের কাছে দেখা গেছে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন। ধারণা করা হচ্ছে ঘোড়াটিকে কেউ মেরে ফেলেছে, তবে কে এই ঘোড়াটিকে হত্যা করেছে তা জানা যায়নি। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মনু মিয়াকে অনেক সময় কবর খুঁড়তে যেতে হতো হাওড়ের প্রত্যন্ত কোনো গ্রামে। দ্রুত পৌঁছাতে কয়েক বছর আগে এই ঘোড়াটি তিনি কিনেছিলেন। সেজন্য তিনি নিজের জমি পর্যন্ত বিক্রি করেছিলেন। সেই প্রিয় ঘোড়াটির মৃতদেহ পড়ে আছে, আর মনু মিয়া ঢাকার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রায় মুমূর্ষু অবস্থায়। নিঃসন্তান এই মানুষটির সঙ্গে আছেন স্ত্রী রহিমা বেগম আর তার ভাতিজা। আমার লাগে একটা তেল সাবান আনতে হবে, গোড়া লাগে একটা সাবান আনবো 70 টাকা গোড়া। এই শ্যাম্পু আছে না, শ্যাম্পুর বরফ হেঁট লইব 60-70 টাকা করে দিলে 3-4টা শ্যাম্পু দেশে সাবান দেশে গোড়ারে মারা ধরে গোসল খড়াইব। আমাদের গোড়া দেন একবার গাও দে মারে লাইছে, কিন্তু খালি শুনাই যে গোড়া তোমার মরে আছে গা, হেও হাত দিল লাগবো। আমি গোড়া হারাইলাম, আমার স্বামী হারাইনি, এই ঘরে আমার স্বামী আর আমি দিই না। গোড়া তার খোলজার টুকরা, অত অসুখ তো খালি গোড়া গুঁড়ো করে, এর বলার হেদার আমার কিছু নাই। মনু মিয়ার কষ্ট হবে ভেবে তার স্ত্রী বা ভাতিজা কেউই তাকে বলেননি তার প্রিয় ঘোড়া হত্যার কথা। কাকার গুড়াটাকে মেরে ফেলছে, কাকা কিন্তু জানে না। কাকা জানলে কাকার কী অবস্থা হইব, এটা মানে মরার মতন একটা ব্যবস্থা হয়ে যাবো গা। আমি গুড়াটাকে ঘাস কাইটা এনে দিতাম, ঘাস চাষ করতাম। তিনি যদি আমাদের বাড়িতে গরু আছে, গরুর ঘাস আছে, মানুষের ঘাস মানুষের চুরি করে এনে খাওয়াই দেয়। কিন্তু আমি একদিন ঘাস চুরি করে এনে দিয়ে দিছিলাম, ধান ক্ষেত কাইটা এনে। আমারে বলতেছে, তুই এটা চুরি করে আনছস, ধান ক্ষেত গুড়া খাওয়াবো না, মানে চুরের ঘাস আমি খাওয়াবো না, চুরি করে আনছস। আমার গুড়াকে আমি হালাল জিনিস দিয়ে যত্ন করে তুলব। আমি চাই যারা গুড়াটাকে মারছে তাদেরকে কঠিনভাবে শাস্তি দেওয়া হোক। মনু মিয়া কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আগলাপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর ৬৭ বছরের জীবনের ৫০ বছর ধরেই গোরখোদকের কাজ করে আসছেন। শেষের বেশ কয়েক বছর ধরে এই ঘোড়া ছিল তার সঙ্গী।